চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সবুজ পাহাড় ঘেরা ঠান্ডাছড়ি চা বাগানটি বিস্তৃত প্রায় ১১০০ একর জমি জুড়ে। প্রতিদিন এখান থেকে উৎপাদিত হয় ২,০০০ কেজিরও বেশি চা পাতা। বাগানটিতে ৭০০ এর উপরে শ্রমিক প্রতিদিন শ্রম দিচ্ছেন জীবিকার তাগিদে। এখানে ৭৯০ জন চা শ্রমিক আছে। অথবা আমরা কাজ সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত কাজ করা হয়। মহিলা পুরুষ মিলাই প্রায় মহিলা ৩৫০ জন, পুরুষ প্রায় ৩৯০ জন। এই বলে আমাদের চা বাগানে পাতা উৎপাদন হয়। দৈনিক প্রায় ৩,০০০ সাড়ে ৪,০০০ এইভাবে পাতা উৎপাদন করা হয়। অনেক তো বহুত আছে, এর দূরে তো আপাতত ২২০ জন আছে। জঙ্গল কাটে, ওষুধ মারে, পাতা তুলে এগুলো। মহিলার শ্রমিক গিয়ে আছে তো ১৩০ জন আছে। ঐতিহাসিক এই চা বাগানটির যাত্রা শুরু ১৮৭৮ সালে ব্রিটিশ নাগরিক আলফ্রেড ডাউলিংয়ের হাত ধরে। তার উদ্যোগে রাঙ্গুনিয়ায় প্রতিষ্ঠিত হয় ৩টি চা বাগান: ঠান্ডাছড়ি, বারোমাসিয়া ও কর্ণফুলী চা বাগান। পরে ১৯৭৭ সালে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ঠান্ডাছড়ি চা বাগানটির মালিকানা অর্জন করেন রাঙ্গুনিয়া উপজেলার পরিষদের প্রথম চেয়ারম্যান কাজী এম.এন. আলম। এটা তো চা বাগান ব্রিটিশ আমল থেকে ১৮৭৮ ইংরেজিতে এই চা বাগান প্রতিষ্ঠা হয়, 1878। এটা একজন ইংরেজ উদ্যোক্তা, ওনার ছিল আলফ্রেড ডাউলিং ওনার নাম। উনি প্রথমে কোদালা, তারপরে আগুনিয়া, তারপরে ঠান্ডাছড়ি, একই ব্যক্তি, তারপরে আপনার উদালিয়া, বারোমাসিয়া, কর্ণফুলী, এক ব্যক্তি এগুলি করছেন। সে ১৮৭৮ সন থেকে, এটাও সেই ১৮৭৮ সনে এটা প্রতিষ্ঠিত বাগান। তো দীর্ঘকাল চলে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল পর্যন্ত এটা ভালোই ছিল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ আমলে এখানে যেটা হওয়া উচিত ছিল, চায়ের মূল্যবৃদ্ধি, চায়ের যে সঠিক দাম, উৎপাদন খরচের সঙ্গে যে চায়ের বাজার দামের সামঞ্জস্যহীনতা, এটা চা বাগানগুলি সাফার করতেছে দীর্ঘদিন ধরে। তবে বর্তমান এই বছর মোটামুটি কিছুটা স্বস্তিকর, অন্তত উৎপাদন খরচ পুরোপুরি না আসলেও কাছাকাছি আসার একটা সুযোগ এই বছর থেকে হয়েছে। আমার কারখানাটা যে মেশিনপত্র এগুলি আরও আধুনিকীকরণ দরকার আছে। এই জন্য আমরা আপাতত এখান উৎপাদন করলে, ম্যানুফ্যাকচার চা যদি আমি এখানে ম্যানুফ্যাকচার করি, এটা আমাদের জন্য লাভজনক হবে না। তো সেই জন্য আমরা কাঁচা পাতা উৎপাদন করি, এগুলি একটা ভাস্বইট একটা বাগানে, আমরা কোদালা চা বাগানে আমরা দিয়ে দিই। এতে করে অন্তত উৎপাদন খরচটার কাছাকাছি চলে আসতেছে। উই আর হ্যাপি। তো আমি মনে করতেছি যে চায়ের বাজার আরও উন্নত হইতে হবে বাজার, যাতে করে আমাদের প্রোডাকশান কস্ট, ওয়াই প্রোডাকশান কস্ট, এর চেয়ে আমাদের লভ্যাংশ কোথায়, বাগান চলবে কী করে। আরও কিছু কিছু সমস্যা আছে যেগুলি আমি এখন এই মুহূর্তে বলা দরকার নাই এবং বলতে চাইও না। বাগানটিতে আজও রয়েছে একটি পুরনো ব্রিটিশ বাংলো, যেখানে আলাদাভাবে ড্রয়িং রুম, বেডরুম ও শিশুদের কক্ষ সংরক্ষিত রয়েছে। বাগানের ইতিহাস ও মালিকানা সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন কাজী এম.এন. আলমের বড় সন্তান কাজী ইশতিয়াক আহমদ। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।